সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে আসিফ ইকবাল খান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আসিফ, এনইসি সভায় আজ কি নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাত্রি সকাল 10টায় আগারগাঁয়ের পরিকল্পনা কমিশনে বৈঠকটি শুরু হয়েছে, জাতীয় অর্থনীতি পরিষদের বৈঠকটি, যেটি বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে। এবং একটু জানিয়ে রাখি, সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিন্তু এই সভায় উপস্থিত রয়েছে, অংশ নিয়েছেন। একটু যেটি আপনি প্রশ্ন করছিলেন যে বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে, আজকে আমরা আলোচ্য সূচিতে জানতে পেরেছি যে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়ে আজকে আলোচনা হতে পারে এবং এডিপিটির আজকে চূড়ান্ত অনুমোদনও হয়ে যেতে পারে, এরকম একটি ধারণা আমরা পেয়েছি। অর্থাৎ আজকেই সরকারের যে আগামী বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি রয়েছে এডিপি, সেটি অনুমোদন হতে পারে। এছাড়া আমরা জানতে পেরেছি সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিকী কৌশলগত যে রূপরেখাটি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা হবে এবং সেটিও আজকে চূড়ান্ত হতে পারে। একটু জানিয়ে রাখি, এই সরকারের বর্তমান সরকারের সময়ে এই কমিটির বৈঠকে আজকে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন এবং এটির উপরে আসলে নির্ভর করে আগামী অর্থবছর বা আগামী বছরটি দেশের উন্নয়ন কর্মসূচি বা কর্মপরিকল্পনা কিভাবে চলবে। তো সেই বিষয়টি যেহেতু আজকে অনুমোদনের একটি কথা আমরা শুনতে পাচ্ছি এবং সেই নিয়ে আলোচনা হবে। একটু জানিয়ে রাখি, আজকের বৈঠকটি কিন্তু একটু দীর্ঘ বৈঠক। সকাল 10টায় শুরু হলেও আমরা যা শুনতে পেরেছি দুপুর 1টা পর্যন্ত আসলে বৈঠকটি চলবে, অর্থাৎ একটি দীর্ঘ বৈঠক। এবং এই বৈঠকের মাধ্যমেই যে বার্ষিক কর্মসূচিটি রয়েছে 2026-27-এর, সেটি অনুমোদনের একটি পর্যায়ে বা অনুমোদন আজকে হয়ে যেতে পারে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, অর্থাৎ সংস্কার ও উন্নয়নের যে কর্মপরিকল্পনা আগামী 5 বছর, অর্থাৎ 2026 থেকে 2030 সাল পর্যন্ত যে কর্মপরিকল্পনাটি রয়েছে, পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা রয়েছে, সরকার কি ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করবে, কি ধরনের উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে, এই আগামী 5 বছরের যে কর্মপরিকল্পনাটি রয়েছে সেটিও আজকে চূড়ান্ত অনুমোদন হতে পারে বলে কিন্তু আমরা একটি ধারণা পেয়েছি। তো এখনো বৈঠকটি চলছে, দুপুর 1টা নাগাদ বৈঠকটি শেষ হলে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, যেখানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করবেন আমাদের। তখন আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে আজকে বৈঠকে আসলে কি চূড়ান্ত হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি এনইসি সভার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এদিকে সিলেটের সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও